श्रीनन्दनन्दनं वन्दे श्रीराधिके चरणद्वयम् गोपीजनसमायुक्तं बृन्दावनमनोहरम् यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतं स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैर्साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगा ध्यानावस्थितस्तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदुषुरासुरगणाः देवाय तस्मै नमः। वृन्दावै तुलसी देवै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। हरि ओम शांति ओम शांति ओम शांति। একটু মাস্টারটা বেসটাকে ঠিক করো। सर्वप्रथम परमार्चनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्य पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेम धर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रवर कली युग पावनावतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति जिनी जगद्गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित जनेर अन्यतम कृपा भाजन परमार्चनीय श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद परिव्राजकाचार्य वर्य त्रिदंडी स्वामी
শ্রী শ্রীমদ্ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী ঠাকুরের রাতুল চরণে সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তাঁর অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তদনন্তর অভিন্ন শ্রী গুরুপাদ পদ্ম শ্রী শ্রীমদ্ ভক্তি জীবন জনার্দন গোস্বামী মহারাজের পাদ পদ্ম অনুরূপ দণ্ডবৎ প্রণতি জানিয়ে সপার্ষদ শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে অনুরূপ দণ্ডবৎ প্রণতি জানিয়ে সুভাষপল্লী শ্রী গৌড়ীয় মঠের বর্তমান আচার্যদেব বিশেষ সুহৃদবর ভক্তিজীবন আচার্য মহারাজ, মঞ্চে সমাসীন তিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ্ গিরি মহারাজ, ধামভূষণ স্বরূপ তিদণ্ডীপাদগণ, ব্রহ্মচারী বৃন্দ, সমুপস্থিত ভগবত কথা শ্রবণ পিপাসু সুধী সজ্জন বৃন্দ ও মাতৃমণ্ডলী, সকলকেই প্রারম্ভে জানাই আমার হার্দিক সাদর যথাযোগ্য বৈষ্ণব অভিনন্দন। আজ আমরা এই ফুলিয়া নামক স্থানে আমাদের স্নেহের পাত্র শ্রীমান অনন্ত বসাক, তাঁর পিতৃদেব মাননীয় রতনবাবুর সপরিবারের ঐকান্তিক সৌজন্যে ঝুলন যাত্রার সমাপ্ত দিবসের পরদিবস অর্থাৎ বলদেব আবির্ভাবের ঠিক পরদিবস এখানে একটি বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। জগতে আমরা শুনতে পাই, কোথাও কেউ বলে না যে গৌরহরির সেবার আয়োজন করেছেন, কি শ্রীকৃষ্ণ সেবার আয়োজন করেছেন, কিন্তু শোনা যায় বৈষ্ণব সেবার আয়োজন। সেই রকম একটি বৈষ্ণব সেবার আয়োজন আজ এখানে হয়েছে। তো এই বৈষ্ণব সেবা আমাদের সনাতন গোস্বামী চরণ কে উপলক্ষ করে শ্রীমান মহাপ্রভু 64 প্রকার ভক্তি অঙ্গের কথা বলেছিলেন, কিন্তু পরক্ষণে তিনি ভাগবতের দিকে তাকিয়ে দেখলেন যে কলির দোষ নিধে রাজন। কলির মানুষ হচ্ছে দোষের সমুদ্র। সমুদ্রের যেমন গভীরতার পরিমাপ করা যায় না, পারাপার নির্ণয় করা সহজ নয়, আর জলেরও যেমন পরিমাপ করা যায় না, তেমনি এই কলিকালে মানবের দোষের পরিমাপ করা যায় না। সমুদ্র সদৃশ দোষ। এই কথা চিন্তা করে শ্রীমান মহাপ্রভু ভাগবতের 7ম স্কন্ধের দিকে দৃষ্টিপাত রেখে কিভাবে সংক্ষেপ করে কলির জীবকে ভগবানের পাদ পদ্মে তুলে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করলেন। 64 প্রকার ভক্তি অঙ্গ থেকে
একবারে 9 প্রকার নবদা যে সাধন ভক্তি, সেই সাধন ভক্তির নির্দেশ দিয়েছিলেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চ নবলক্ষণা ক্রিয়েত ভগবত্তধ্যা তন্মন্যে অধীতমুত্তমম। এই 9 প্রকার ভক্তির কথা বলেছেন যে এর দ্বারা মানুষের মঙ্গল হবে। কি না, প্রথম কথা হচ্ছে ভগবানের কথা শ্রবণ করবে, আর দ্বিতীয় হচ্ছে শ্রবণ করবার পর ভগবানের নাম কীর্তন করবে। আর ভগবানের কথা কীর্তন করতে গেলে শ্রবণীয় বস্তু চিত্তের মধ্যে স্মরণ করতে হবে। তারপরে ভগবানের পাদসেবন করবে, ভগবানের বন্দনা করবে, ভগবানের অর্চন করবে, দাস্যবৃত্তিতে সেবা করবে এবং সর্বোপরি আত্মনিবেদন করবে। তো শ্রীমদ্ ভাগবতে এই কথা বলেছেন যে এর দ্বারা মানুষের মঙ্গল হবে, প্রকৃত আত্মকল্যাণ হবে। ভাগবতে একটি শ্লোক রয়েছে, শ্রুতরু পঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহপিহি। যদি কেউ মনে করেন যে আজ রতন বসাকের বাড়িতে ভাগবতী কথা হবে, ধাম থেকে মহাত্মাগণ এসেছেন, ভাগবত কথা শ্রবণ করতে যাব, শুধু এইটুকু মনে করছেন, পৌঁছতে পারছেন না, শ্রুত। আবার কেউ মনে করলেন যে না আমি ভাগবত পাঠ করব, এটাই মনে করলেন। কেউ মনে করলেন যে আমি ভাগবত অধ্যয়ন করে দেখব ভাগবতের মধ্যে কি আছে। আবার কেউ মনে করলেন এত সমস্ত করতে পারবো না, যারা ভাগবত কথা পরিবেশন করছেন বেশ আমার তাতে আদর আছে, আদৃত। আবার কেউ বলছেন যে আদর থাকলেও বলছেন যে আমি আর কিছু করতে